চলতে চলতে হঠাৎ মনে হলো নদী কিংবা বন অথবা পাহাড়ে যদি পাখির মতো উড়ে বেড়ানো যেত, এমন ইচ্ছা কিন্তু এখন হাতের মুঠোয়। চাইলেই নদীর উপরে সবুজ বন কিংবা পাহাড়ের চূড়ায় পাখির মতো ঘুরে বেড়ানো সম্ভব। আর তা সম্ভব করেছে প্যারামোটর, যা আকাশে উড়ে বেড়াতে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে এমন ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এবার এমন এক প্যারামোটর তৈরি করে তাক লাগিয়ে দিল নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের সিফাত। নরসিংদী শহরে বেড়ে ওঠা ইমরান নাজির সিফাত পেশায় একজন ডেন্টিস্ট। সিফাত বলেন, ছোটবেলা থেকেই প্যারাশুটের প্রতি ভীষণ আগ্রহ ছিল। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল ইউটিউব। সেখান থেকেই কৌশল শিখে প্রায় 2 বছর শ্রম দিয়ে তৈরি করে ফেললেন প্যারামোটরের প্রোটোটাইপ। এটি 800 মিটার উচ্চতায় আকাশে 15 মিনিট পর্যন্ত উঠতে পারে। এটি তৈরিতে পলিথিন, ট্রান্সমিটার, রিসিভার ও সার্ভোমোটর লাগানো হয়। 8,000 টাকা ব্যয়ে তৈরি করা প্যারামোটরটি 200 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজনের যে কোনো বস্তু নিয়ে অনায়াসে আকাশে উঠতে পারে। সিফাত বলেন, পৃষ্ঠপোষকতা পেলে মনুষ্যবাহী প্যারামোটর তৈরি করতে পারবেন তিনি। প্যারাশুটের প্রতি আগ্রহটা আমার একদম ছোটবেলা থেকে। আমি ছোটবেলায় পলিথিন 4 কোনা করে কেটে তার 4 মাথায় 4টে সুতা বেঁধে ছোটো একটি ইট দিয়ে আকাশে ঢিল ছুটতাম। তো এটা আস্তে করে মাটিতে নেমে আসতো। সেই আগ্রহ থেকেই আমার আজকের এই প্যারামোটরটি তৈরি করা। এই প্যারামোটরটি মূলত বিনোদন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে এই প্যারামোটরটি অ্যাভেলেবেল নেই। বাহিরের কান্ট্রিগুলোতে এই প্যারামোটরটি বিনোদনের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়। এটি যেহেতু ছোট একটি প্যারামোটর, তো আমি এটাকে খেলনা হিসেবেই ধরছি। বাহির থেকে একটি বড় প্যারামোটর ইম্পোর্ট করতে গেলে 8 থেকে 10 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সরকার যদি আমাকে আর্থিকভাবে সহায়তা করে, তাহলে আমি এই প্যারামোটরটি মাত্র 2 লক্ষ টাকায় একটি মনুষ্যবাহী প্যারামোটর তৈরি করতে পারবো বলে আমি আশাবাদী। উড়ন্ত এই প্যারামোটর দেখে মুগ্ধ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। তারা এই উদ্ভাবনকে কাজে লাগাতে পারলে দেশের পর্যটন শিল্পগুলো আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। আমাদের নরসিংদীর জন্য এটা একটা গর্বের বিষয়, যেহেতু নরসিংদীর ছেলে বানিয়েছে, এবং এটা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং যেহেতু এটা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা যদি আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করা হয় এবং আমাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের মধ্যে আরও অনেক এরকম ক্ষুদে বিজ্ঞানী বের হয়ে আসবে। যেহেতু বহির্বিশ্বে এটা খুব জনপ্রিয় এই প্যারামোটরটা, তাই নরসিংদীর একজন যেহেতু বানিয়েছে, তাহলে এটা খুবই গর্বের সহিত বলা যায়। তাই আমি খুবই খুশি, আনন্দিত। প্যারামোটর কিন্তু আমাদের পর্যটন খাতের জন্য সত্যি একটি সম্ভাবনাময় বিষয়। এই প্যারামোটরের মাধ্যমে মূলত আমার মনে হচ্ছে যে দর্শনীয় স্থানগুলো যেগুলো রয়েছে, আমাদের প্রকৃতির যে একটা অপার সৌন্দর্য, সেটি উপভোগ করার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। সিফাতের এই উদ্ভাবনী কাজে লাগাতে পারলে দেশের পর্যটন খাত আরও বিকশিত হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রায়পুরার সিফাত যে প্যারামোটরটি আবিষ্কার করেছেন, সেটাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশে সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় কোনো কিছু করা যায় কিনা, এবং আমাদের এটা সারা দেশে বিস্তার লাভ করা যায় না, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া আবশ্যক বলে আমি মনে করি। এই প্যারামোটরটি যদি কাজে লাগানো যায়, তাহলে আমাদের যে বিভিন্ন পিকনিক স্পটগুলো আছে সেখানে, অথবা মাধবকুণ্ড আছে, এই সমস্ত জায়গাতে পাহাড়ের ইয়েতে সুন্দর ব্যবহার হবে, এবং এটার ক্ষেত্রে অনেকেই কর্মসংস্থান পাবে বলে আমি মনে করি। এদিকে ছেলের উদ্ভাবনী দেখে খুশি পরিবার। ছোট সময় থেকে প্যারাশুট বানানোর দেখে খুব আগ্রহ ছিল। সে ছোট সময় থেকে বিভিন্ন উপকরণ দিয়ে প্যারাশুট বানিয়ে আকাশে উড়াতো। যখন যে লেখাপড়া অবস্থায় আমি তাকে অনেক বাধা দিচ্ছি এগুলি করার জন্য, পরে সেই ইদানিং প্রায় 2 বছর চেষ্টা করে একটা প্যারামোটর বানিয়েছে। বানানোর পরে আমরা তাকে প্রথমে অনেক বকাঝকা করেছি, কিন্তু এরপরে যখন সে বানিয়ে এটা সফল হয়েছে, তখন আমাদের কাছেও খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দিত। বাণিজ্যিকভাবে বড় আকারে মনুষ্যবাহী এসব প্যারামোটর তৈরি করতে পারলে একদিকে দেশের অর্থনীতিতে মূল্যবান অবদান রাখবে, অন্যদিকে পর্যটন শিল্পেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।